ঘড়িতে বাজে 4:28 আর এখন আমি যাচ্ছি বড়মা দর্শন করতে। এখনো সকালই হয়নি, আলো ফোটেনি, তো তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়াও, রাস্তাঘাট কিরকম অন্ধকার। তার গন্ধ না থাক যাচ্ছে সে নয় রে ভুয়া আভরণ, গন্ধ না থাক ও তার গন্ধ না থাক যাচ্ছে সে। আর তারপরে আমি স্টেশনের দিকে চলে গেলাম হাঁটতে হাঁটতে, পাংখাটুলি স্টেশনে। ভোরবেলায় বেশ হাঁটাও হলো। স্টেশনে এসে দেখলাম খুব একটা লোক নেই, তো যাই হোক তারপর স্টেশনে অপেক্ষা করে ওরা আসলো। তারপরে আমরা চলে গেলাম নৈহাটিতে ট্রেন ধরে। আর স্টেশন থেকে নেমেই এই যে মা তারার পুজো যেটা হয় তোমরা সবাই জানো, খুব ভাল লাগছে। দেখো মা তারাকে খুব মিষ্টি লাগছে, সাজটা খুব সুন্দর হয়েছে। তারপরে এগিয়ে গেলাম বড় মা দেখার উদ্দেশ্যে। আমরা প্রথমে ঠিক করি যে একদম প্রথমে ফটো ভিডিও সেরকম কিছু তুলবো না, একদম বড় মার ফটো ভিডিও তোলার পরে আর বাদবাকি যে সমস্ত মায়েরা রয়েছে তাদের ভিডিও তুলবো। ভেবেছিলাম হয়তো বড় মার কাছে ভিড় থাকবে, তো গিয়ে দেখলাম বড় মার কাছে সেরকম একটা ভিড় নেই। আর এই যে বেচাকালির পা তোমাদেরকে দেখালাম। তারপরে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, সামনের দিকেই রয়েছে গাজাকালি। আমরা যেই টাইমে গেছি তখন দেখছি গাজাকালির চক্ষুদান তারপরে রং কিছুই হয়নি, শুধুমাত্র মাটির কাজ হয়েছে। আমি ভেবেছিলাম বিকেলের দিকে একবার যাব, তো বিকেলের দিকে আমার আর যাওয়া হয়নি। বিকেলের দিকে আমি ভেবেছিলাম পুজোর পরেও একদিন যাব, সেটাও আমার আর যাওয়া হয়নি। ভাগ্যিস রাজু আমাকে জোর করেছিল যে চল দেখবো বড় মাকে, যদি ওর কথা শুনে না যেতাম সেই টাইমে আমার সেইটুকু দর্শনও হতো না। তো যাই হোক, দেখো তোমরা। আর এই তো চলে আসলো নৈহাটির বড় কালী পূজার সমিতি, এটাই হচ্ছে বড় মা। খুব ভাল লাগছে। দেখো ভেবেছিলাম ভিড় হবে, কিন্তু সামনে একটা দেখলাম ঠাকুরের দয়ায় ফাঁকাই ছিল, মানে খুব একটা ভিড় ছিল না। তো যাই হোক, এই সময় দেখছি সমস্ত ভক্তরা স্নান করে, গঙ্গা স্নান করে ডন্ডি কেটে কেটে পুজো দিচ্ছে। ভালো লাগছিল দেখে। আর ঝাড়বাতিগুলো দেখতে কি ভাল লাগছে না? আমার ঝাড়বাতি দেখতে ভীষণ ভাল লাগে। আর এই তো বড় মাকে দেখলাম, নমস্কার করলাম। যেহেতু বড় মার সাজসজ্জা চলছে তাই জন্য দেখো সামনে একটা বাঁশের মাচা মতন করা, যার জন্য মানে মায়ের মুখটা পুরোটা দেখা যাচ্ছে না। সামনে থেকে দেখতে পেয়েছি কিন্তু ক্যামেরা অতটা ভালো আসছে না। তো যাই হোক, এবার আমরা সামনে আরও এগিয়ে যাব, আরও মায়ের মূর্তিগুলো দর্শন করব। তোমাদেরকে একটু সাইড থেকে বড় মার মূর্তি দেখানোর চেষ্টা করলাম। এই দেখো ভোরবেলাতেই কত ভক্ত ডন্ডি কাটছে, কি ভাল লাগছে না? আর এটা হলো বড় মার মন্দির। এখানে কোষ্ঠী পাথরের বড় মা প্রত্যেক দিন পূজিতা হয়, তোমরা তো জানোই। আর এইখান থেকে সাইডে বেরিয়ে এসেই ডান দিকে এই দেখো এখানে আছে মাটির মূর্তি। আর এটা হলো শান্তিময়ী মা। এই মাকে আমার ছোটোর থেকে ভীষণ ভালো লাগে। আর এই মায়ের মুখ কোনোদিনও চেঞ্জ হতে দেখলাম না, একই রকম দেখলাম। আর এই যে সব এখানেও সব ভক্তরা ডন্ডি কাটছে, গঙ্গা যেহেতু সামনেই। আর এই দেখো এই মিষ্টি মাটাকে কি ভাল লাগছে দেখতে না? সাদা রঙের ঢাকের সাজে কালো মায়ের মূর্তি, কি ভাল লাগছে দেখতে। ছোটোখাটো হলেও মুখটা কি মিষ্টি না? খুব ভাল লাগছে। এই তো তারপরে শান্তিময়ী মায়ের দিকে আবার এগিয়ে এবার বড় মা দর্শন আবার করে ট্রেন ধরার উদ্দেশ্যে যাচ্ছি। কিন্তু ট্রেন ধরার উদ্দেশ্যে যেতে গেলেও বড় মা আর তারপর অন্যান্য মায়েদের ফটো ভিডিও তুলতে তুলতে আমাদের ট্রেনের কথা খেয়ালই ছিল না। তো আমরা আর ট্রেন ধরতেও পারিনি, সেই অগত্যা আমাদেরকে ফেরি ধরেই আবার বাড়ি আসতে হয়েছে। তো যাই হোক, এই দেখো বড় মার চরণ, কি সুন্দর লাগছে। জয় বড় মা। তোমরা সবাই কমেন্টে কিন্তু জয় বড় মা লিখতে ভুলো না। দেখো তোমরা কি ভাল লাগছে, দিগম্বরী মা, খুব মিষ্টি লাগছে মায়ের মুখটা। কিন্তু মায়ের মুখটা আবার একটু চেঞ্জ হয়েছে, একমত কিনা জানিও। প্রত্যেকবার মায়ের চোখগুলো বড় বড় থাকে, এবার মায়ের চোখের টানাটা বড় হয়েছে, চোখটা একটু ছোটই লাগলো আমার। জানি না এটা সবার কিরম লাগলো, যদি একমত হও তাহলে জানিও। আর এই তো যাওয়ার আগে দিয়ে আরেকবার তোমাদেরকে বড় মার প্যান্ডেলটা দেখিয়ে নিলাম, কি ভাল লাগছে ঝাড়গুলো। আর বড় মার মন্দির পেরিয়েই স্টেশনের দিকে যেতে এই আরেকটা মায়ের মূর্তি, এটাকেও এই মাকেও খুব ভাল লাগছিল। আর এই তো বেচাকালী, শুনলাম নাকি বেচাকালী এবার পড়ে গেছে, খুব খারাপ লাগলো যেটা শুনে। কি কারণে পড়ে গেল জানি না। তো মাকে এটাই বলো, মা তুমি ভালো থেকো, ভক্তদের ওপর রুষ্ট হয়েও না, আবার সামনের বছর নিজের মহিমায় আবার ফিরে এসো, তুমি নিজেও ভালো থেকো, সকলকে ভালো রেখো। তো এই তো যেই যেই মূর্তিগুলো আমরা দর্শন করি সেই মূর্তির ফটো লাস্টে অ্যাটাচ করে দিলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতন টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবার জগদ্ধাত্রী পুজো আসছে, জগদ্ধাত্রী ঠাকুর তো চন্দননগরে দেখতে যাবই, সেই ভিডিও তোমাদের সাথে সামনে নিয়ে আসবো। আর তোমরা কে কে জগদ্ধাত্রী ঠাকুর দেখতে যাচ্ছ অবশ্যই কমেন্টে জানিও কিন্তু। টাটা, আজকের মতন এইটুকুই। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।
সবাই সুস্থ থেকো, ভালো থেকো।